হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি একটি মাছের রেসিপি নিয়ে। অনেকেই হয়তো রান্নাটা দেখে ভাবতেই পারো যে এটা আবার কী মাছের রেসিপি। আমার আজকের রেসিপি লোটে মাছের ঝুড়ো। অনেকেই মাছটা অপছন্দ করে, আবার অনেকের কাছে কিন্তু ভীষণ পছন্দের। তো যারা পছন্দ করো তারা এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো, দারুণ দারুণ লাগে। তাহলে চলো বেশি দেরি না করে আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি লোটে মাছের ঝুড়োর জন্য এখানে লোটে মাছ নিয়েছি পরিমাণ মতো, ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমার এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পরিমাণ মতো নিয়েছি, মানে ঝালটা যে যেরকম পছন্দ করবে সেরকম নেবে। আর নিয়েছি ধনেপাতা কুচি আর লেবু। আর এবার প্রথমে আমি এই লোটে মাছটাকে ম্যারিনেট করে নেব, কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তার জন্য নিয়েছি পরিমাণ মতো লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু ম্যারিনেটটা করতে হবে, তাহলেই লোটে মাছের যে একটা একটু অন্যরকম গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে, আর যে কেউ এটা খেতে পারবে। তো দেখো ভালো করে আমি মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি 5-10 মিনিট মতো রেখে দেবো। তারপর আমি এদিকে এটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই রান্না হয়ে যায়। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর রসুন কুচি দেওয়ার পরে পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো এখন আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু এটা লাল করেই ভাজতে হবে, সাদা করে ভাজলে পরে একটু সমস্যা হতে পারে, মানে খেতে খুব একটা ভালো লাগে না। তো তার জন্য একটু লাল লাল করে, দেখতে পাচ্ছ যে কালারটা কীরকম এসেছে, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা। ঝালটা কিন্তু আগেও বলেছি তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, তবে এই মাছের ক্ষেত্রে কিন্তু ঝালটা একটু বেশিই দরকার হয়, নইলে খেতে ভালো লাগে না। তবুও তোমরা যারা পছন্দ করো না বেশি ঝালটা, তারা কম দিয়েই করতে পারো। তো দেখো একটু কাঁচা লঙ্কাটা দিয়েও একটু ভেজে নিয়েছিলাম। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিলাম 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো। এখন এই মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। আর যাতে না পুড়ে যায় তার জন্য আমি সামান্য জল ব্যবহার করেছি, খুবই সামান্য জল। দেখে বুঝতেই পারছো যে কয়টুকু জল দিলাম। খুব সামান্য জল দিয়ে আমি এটাকে একটু কষিয়ে নেব। আর বেশি জল দিলে কিন্তু এই রান্নাটা ভালো হবে না, যেহেতু লোটে মাছের মধ্যে একটু জল থাকে, তখন নিজস্ব জল বেরিয়েই রান্নাটা হয়ে যাবে। এইবার দেখো যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটু ছেঁকে ছেঁকে শুধু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দেওয়ার পরে ভালো করে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখো, তবে আমি এখানে ম্যারিনেট করার সময় কিন্তু হলুদ দিইনি, তোমরা চাইলে একটু ম্যারিনেট করার সময় একটু হলুদ গুঁড়ো দিতে পারো। এবার ভালো করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। তারপরে এটা আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পরে ঢাকনা খোলার পরে দেখো কীরকম জল বেরিয়ে এসেছে। মাছের নিজস্ব জল থেকেই এই রান্নাটা কিন্তু হয়ে যাবে, এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখলেই তো আমি শুধু মশলা কষানোর সময় সামান্য একটুখানি জল দিয়েছিলাম। এইবার এই জলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। দেখো কিছুক্ষণ সিদ্ধ হয়ে আসার পরে এইরকম খুন্তির সাহায্যে আমি এগুলোকে ভেঙে ভেঙে একদম গুঁড়ো করে দেবো। যতটা সম্ভব পারা যায় আর কি ভেঙে দিতে হবে। আর যেহেতু ঝুড়ো রান্না করছি তো সেক্ষেত্রে গোটা গোটা রাখার কোনো প্রয়োজন নেই। আর মাঝখানে আমার মনে হয়েছে আরেকটু ঝালের প্রয়োজন, তো সেই জন্য আমি আরেকটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু যারা লঙ্কার গুঁড়োটা অপছন্দ করো তারা চাইলে এই সময় আরেকটু কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো। তো দেখো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরেও আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তলায় কিন্তু ধরে যেতে পারে, তবে সেক্ষেত্রে তোমরা চিন্তা করো না, একটু ভালো করে নাড়াচাড়া করলেই একদম হয়ে যাবে। তো আর বেশিক্ষণ রান্নার কিছু নাই, রান্নার শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়ে এইরকম শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। তো গরম গরম ভাতের সাথে এইরকম লোটে মাছের ঝুড়ো ওফ দারুণ লাগে। তো ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই রান্নাটা দেখলে তো কত সহজ পদ্ধতি তৈরি করলাম, এইরকমভাবে তোমরাও কিন্তু একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো ফ্রেন্ডস, দেখলে তো কত সহজে আমি আজকে লোটে মাছের ঝুড়ো রান্না করে ফেললাম। তোমরাও এরকমভাবে একদিন অবশ্যই ট্রাই করো। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।